আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আলোচনা করব তামাদি আইনের ধারা ৬ থেকে ৯। এই ধারাগুলোতে বেসিক্যালি আইনগত অক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। কোনো ব্যক্তি আইনগত অক্ষম হলে তার তামাদির মেয়াদ কবে থেকে কাউন্ট করতে হবে এই বিষয়টি আলোচনা করা হয়েছে। আইনগত অক্ষমতা অবসানের পর সে কতদিন আসলে সময় পাবে তার মামলা করার জন্য এই বিষয়টিও আলোচনা করা হয়েছে এবং সাথে সাথে আরও বলা হয়েছে যে একজন ব্যক্তির ক্ষেত্রে যদি তামাদির মেয়াদ গণনা করা শুরু হয় সেক্ষেত্রে মাঝ বরাবর গিয়ে কি সেই তামাদির মেয়াদ গণনা থেমে যাবে কি না। সো শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার এই ধারাগুলোর সাথে সাথে আমরা আরও জেনে নিব এই ধারাগুলো থেকে কি কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে বা আসতে পারে। ধারা ৬ আইনগত অক্ষমতা। আইনগত অক্ষমতা বলতে কি বোঝায় বা কোন বিষয়গুলোকে আইনগত অক্ষমতা বলা হবে এই বিষয়টি আলোচনা করা হয়েছে ধারা ৬-এ এবং ধারা ৬-এ তিনটি বিষয়কে আইনত অক্ষমতা বলা হয়েছে: নাবালকত্ব, উন্মাদ, জড়বুদ্ধি বা চরম বুদ্ধিহীনতা। ৬ ধারার আইনগত অক্ষমতা বলতে মোকদ্দমা দায়েরের কারণ উদ্ভবের সময় যে আইনগত অক্ষমতা বিদ্যমান থাকে সেই অক্ষমতাকে বোঝানো হয়েছে। মোকদ্দমার কারণ সৃষ্টির পরের কোনো অক্ষমতা কিন্তু ৬ ধারার অন্তর্ভুক্ত নয় এবং ৬ ধারায় বেসিক্যালি বাদীর অক্ষমতাকে বোঝানো হয়েছে। ৬ ধারায় যদি কেউ সুবিধা পায় এটা বাদী পাবে, বিবাদী কিন্তু এই ক্ষেত্রে কোনো সুবিধা পাবেন না। ৬ ধারার বিষয়বস্তু হচ্ছে তিনটি: মূল মামলা, মামলার কার্যধারা বা ডিক্রি জারির আবেদন। এই তিনটি বিষয়ে কিন্তু শুধুমাত্র ৬ ধারা প্রযোজ্য হবে। কোনো ব্যক্তি নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি সম্পন্ন থাকা অবস্থায় যদি মামলা করার অধিকার অর্জন করে সেক্ষেত্রে তার তামাদির মেয়াদ গণনা শুরু হবে যেদিন তার আইনগত অপারগতার অবসান ঘটবে। অর্থাৎ এই যে তিনটা বিষয়, এই তিনটা বিষয়ের অবসান ঘটবে। কিন্তু একটা আইনগত অপারগতা অবসান হওয়ার আগেই যদি কোনো ব্যক্তি আরেকটি আইনগত অপারগতায় আক্রান্ত হয় সেক্ষেত্রে এই দুইটি আইনগত অপারগতার অবসান হওয়ার পর থেকে কিন্তু তামাদির মেয়াদ গণনা শুরু হবে। ধরুন একজন ব্যক্তি ১৬ বছর বয়সে মামলা করার অধিকার অর্জন করেছে। উইদিন 1 ইয়ার মানে ১৭ বছর বয়সে যখন সে পদার্পণ করেছে সে আবার পাগল হয়ে গেছে। সো একটা আইনগত অপারগতার অবসানের আগেই কিন্তু সে আরেকটা আইনগত অপারগতায় আক্রান্ত হয়েছে। সো এই ক্ষেত্রে তার দুইটা আইনগত অপারগতার অবসান হওয়ার পরেই কিন্তু তামাদির মেয়াদ গণনা শুরু হবে। এই আইনগত অপারগতা যদি তার মৃত্যু পর্যন্ত চলে যায় তাহলে তার মৃত্যুর পরে আইনানুগ প্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু মামলা করতে পারবেন, কিন্তু তারাও যদি এই আইনগত অপারগতায় আক্রান্ত হয়ে থাকে তাহলে তাদের এই আইনগত অপারগতা অবসানের পরেই কিন্তু তামাদির মেয়াদ গণনা শুরু হবে। ধারা ৬ আপিল, রিভিশন, রিভিউ বা অগ্রপয়ের মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ধারা ৭-এ বলা হচ্ছে যখন একাধিক বাদী থাকেন বা দরখাস্তকারী থাকেন তাদের মধ্যে যদি একজন অপারগ হন সেক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা কীভাবে করতে হবে বা কখন থেকে হবে। এই ক্ষেত্রে ওই অপারগ ব্যক্তির সম্মতি ছাড়াই যদি বাকিরা মামলা পরিচালনা করতে পারেন সেক্ষেত্রে প্রত্যেকের জন্যই কিন্তু তামাদির মেয়াদ গণনা শুরু হবে। আর যদি তার সম্মতি ছাড়া আইনগতভাবে মামলা চালাতে না পারেন সেক্ষেত্রে তামাদির মেয়াদ কিন্তু গণনা স্থগিত থাকবে। ধারা ৭ মূল মামলা, মামলার কার্যধারা ও ডিক্রি জারির আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য। ধারা ৬ এবং ৭-এর বিষয়বস্তু কিন্তু সেম এবং ধারা ৬ এবং ৭ অগ্রপয়ের মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। ধারা ৮ বেসিক্যালি ধারা ৬ এবং ৭ ধারার ব্যতিক্রম এবং ৮ ধারায় বলা হচ্ছে যে আইনগত অক্ষমতা বা আইনগত অপারগতা অবসানের মেয়াদ হতে ৩ বছরের অধিক সময় কিন্তু তামাদির জন্য তারা পাবেন না। তার মানে আইনগত অপারগতা অবসানের পরে ৩ বছরের মধ্যে কিন্তু মামলা করতে হবে। ধারা ৯ বলা হচ্ছে সময়ের অবিরাম চলন। চলুন এটা একটা এক্সাম্পলের মাধ্যমেই জেনে নিই। ক নামক একজন ব্যক্তি মামলার কারণ উদ্ভব হওয়ার পূর্বে তিনি ৬ মাস উন্মাদ ছিলেন এবং তারপর সে যে উন্মাদ ছিল তার এই বৈধ অপারগতা অবসান হয় এবং তখন থেকে কিন্তু তার তামাদির মেয়াদ গণনা শুরু হয়ে যায় এবং কিছুদিনের মধ্যে ক আবার উন্মাদ হয়ে যায়। এই ক্ষেত্রে কিন্তু ৯ ধারার বিধান অনুযায়ী তার মামলা দায়েরের তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকবে না। তার মানে একবার যদি তামাদির মেয়াদ গণনা শুরু হয় এটা আর কোনোভাবে বন্ধ হবে না।
এখন চলুন জেনে নেই এই ধারাগুলো থেকে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে বা আসতে পারে। আইনগত অক্ষমতা বা অপারগতা বলতে কী বোঝায়? অথবা প্রশ্ন আসতে পারে যে কোনো মামলা বা দরখাস্ত বা আপিল দায়েরে নির্ধারিত তামাদির মেয়াদকে আইনত অক্ষমতা কিভাবে প্রভাবিত করে, মানে এই বিষয়গুলোতে আসলে আইনগত অক্ষমতা কোনো প্রভাব বিস্তার করে কিনা। তারপরে যে প্রশ্নটা অনেকবার এসেছে যে সকল অপারগতা কি আইনের চোখে বৈধ অপারগতা কিনা, এটা কিন্তু আমরা ৬ ধারা ব্যাখ্যা করলেই বুঝে যায় যে সকল অপারগতা কিন্তু বৈধ অপারগতা না, কারণ এখানে বেসিক্যালি শুধু ৩টা বিষয়কেই অন্তর্ভুক্ত করা হয়েছে। ৬ এবং ৭ ধারার নীতি আসলে কি এবং এগুলোর ব্যতিক্রম যে ধারাটা রয়েছে এটা ব্যাখ্যা করুন, এই প্রশ্নটাও কিন্তু অনেকবার এসেছে। ৯ ধারা থেকে প্রশ্ন আসতে পারে যে তামাদির মেয়াদ একবার আরম্ভ হলে পরে এটা বন্ধ হয় কিনা। এই ছিল আজকের ধারা ৬ থেকে ৯ এর আলোচনা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।